কিসি কা ভাই কিসি কি জান ২০২৩ বিস্তারিত সিনেমার সারাংশ প্রস্তাবনা কিসি কা ভাই কিসি কি জান হল ২০২৩ সালের একটি হিন্দি ভাষার অ্যাকশন কমেডি চলচ্চিত্র যা পরিচালনা করেছেন ফারহাদ শামজি এবং প্রযোজনা করেছেন সালমান খান ফিল্মস। সিনেমাটির প্রধান চরিত্রে আছেন সালমান খান এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগডে, ভেঙ্কটেশ ডাকগুবাটি, জগপতি বাবু, রাঘব জুয়াল এবং সিদ্ধার্থ নিগম। সিনেমাটি ভিরাম ১০১৪ নামক তামিল চলচ্চিত্রের রিমেক এবং এটি পরিবার, অ্যাকশন এবং কমেডির মিশ্রণ নিয়ে তৈরি। এই সিনেমার গল্প রেভলভস অ্যারাউন্ড একজন পুরুষ ভাই, সালমান খান, যিনি তার পরিবারের প্রতি অত্যন্ত রক্ষণশীল কিন্তু নিজের আবেগ, প্রেমের জীবন এবং তার ভাইদের সঙ্গে সম্পর্ক নিয়ে সংগ্রাম করেন। ছবিটি ভক্তি, প্রেম, পরিবার এবং ত্যাগের থিম নিয়ে গড়ে উঠেছে, যা দ্রুত গতির অ্যাকশন সিকোয়েন্স, আবেগপূর্ণ মুহূর্ত এবং হাস্যরসের সঙ্গে মিশ্রিত হয়েছে। প্লট ভাইজান তার ৩ ভাই ইশক, মোহ এবং লাভের সাথে একটি কলোনিতে থাকেন দিল্লি। ভাইজান প্রায়ই মারামারিতে জড়িয়ে পড়ে এবং বিয়ের ধারণাকে ঘৃণা করে, কারণ সে মনে করে যে তার স্ত্রী তার ভাইদের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে পারে। যদিও ছোট ভাইরা ভান করে যে তারা বিয়ে করতে চায় না, তাদের সবার গোপন প্রেমিক রয়েছে, সুকুন, মুস্কান এবং চাহাত। ভাইজান নাদিম চাচার মাধ্যমে জানতে পারে যে ভাইজান একটি মেয়ে ভাগ্যলক্ষ্মী এর সাথে প্রেম করছিলেন এবং তার ভাইরা তাকে খুঁজে বের করার এবং তাদের সম্পর্ককে পুনরুজ্জীবিত করার জন্য তাকে ভাইজানের সাথে পুনরায় পরিচয় করিয়ে দেয়। কিন্তু পরে দেখতে পায় যে সে এখন বিবাহিত এবং তার একটি পুত্র অভিমন্যু রয়েছে। ভাইজেরা ভাগ্যলক্ষ্মী নামে অন্য একজন মহিলাকে খুঁজে বের করার ষড়যন্ত্র করে, কারণ ভাইজান সেই মেয়েটিকে তার নামের মতো এতটা ভালোবাসতেন না, যেখানে তারা শেষ পর্যন্ত অন্য একটি মেয়ে গুন্ডামনেনি ভাগ্যলক্ষ্মীর সাথে দেখা করে, তেলেগুবলা মেয়ে, যেখানে তারা অবশেষে ভাগ্য এবং ভাইজান একে অপরের জন্য পড়ে। ভাইজানের সঙ্গে সংঘর্ষ হয় এমএলএ মহাবীর উপনিবেশ দেখাশোনা করতে। মহাবীর উপনিবেশ আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ভাইজান তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ভাগ্যের গ্রামে বেড়াতে গিয়ে তেলেঙ্গানা, ভাইজান শিখেছে যে ভাগ্যের ভাই গুন্ডামনেনি বালকৃষ্ণ আসলে হিংসা ঘৃণা করেন। পরে কয়েকটি গুন্ডা ট্রেনে প্রবেশ করে, কিন্তু ভাইজান গুন্ডাদের মারধর করে। ভাগ্য ভাইজানকে দেখে হতবাক হয়, যাকে সে ভেবেছিল একজন অহিংস ব্যক্তি। ভাগ্য আরও জানতে পারে যে সে ট্রেনে হামলার প্রধান লক্ষ্য ছিল। ভাইজান জানতে পারে যে কোডাটি নাগেশ্বর নামে একটি গুন্ডা বালকৃষ্ণ এবং তার পরিবারকে হত্যা করতে চায় এবং ভাগ্যকে শেষ করতে মহাবীরের সাহায্য নিয়েছিল। ভাইজান এবং তার ভাইয়েরা ভাগ্যকে বোঝায় যে তারা তার পরিবারকে রক্ষা করবে, যেখানে তারা ভাগ্যের গ্রামে ক্লিন শেভেন চেহারা নিয়ে আসে। ভাইজান নাগেশ্বরার সাথে তার শত্রুতা শেষ করার জন্য আলোচনা করেন, কিন্তু নাগেশ্বরা প্রত্যাখ্যান করেন। ভাগ্যের পরিবারের উপর আক্রমণ ব্যর্থ করার পরে ভাইজান নাগেশ্বর সম্পর্কে প্রকাশ করে। বালকৃষ্ণ সমস্যাটি শেষ করার সিদ্ধান্ত নেন এবং নাগেশ্বরের কাছে ক্ষমা চান। নাগেশ্বরের বাবা রামেশ্বরা সরবরাহ করতেন বলে জানা গেছে মাদকদ্রব্য তার কফি কারখানা। বালাকৃষ্ণ, যিনি পূর্বে একজন গুন্ডা রাউডি আন্না ছিলেন, রামেশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যিনি পরে তার খ্যাতি নষ্ট হওয়ার পরে মারা যান। নাগেশ্বরা তার পিতার মৃত্যু প্রত্যক্ষ করেছিলেন এবং বালকৃষ্ণের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ করেছিলেন, যিনি পরে ভাগ্য এবং তার পরিবারের জন্য সহিংসতা ত্যাগ করেছিলেন। নাগেশ্বরা বালকৃষ্ণ এবং তার পরিবারকে তার বাড়িতে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জানতে পারে যে ভাইজান পরিবারটিকে তার উপনিবেশে নিয়ে গেছে। পরে ভাইজান এবং তার ভাইরা, বালকৃষ্ণ এবং তার পরিবারের সাথে ভাইজান এবং ভাগ্যের বাগদানের জন্য প্রস্তুত হন, যেখানে নাগেশ্বর এবং মহাবীর তাদের আক্রমণ করেন, কিন্তু ভাইজান এবং একজন পরিবর্তিত বালকৃষ্ণ নাগেশ্বরকে হত্যা করতে সক্ষম হন। ভাইজান মহাবীরকে হত্যা করতে এবং তার পরিবার এবং উপনিবেশকে বাঁচাতেও পরিচালনা করে। গল্পের সারাংশ, প্রধান চরিত্র এবং তার ভাইরা। গল্পটি অনুসরণ করে ভাই, সালমান খান, একজন পুরুষ যিনি তার ৩ ভাইয়ের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করেন। যদিও তিনি খুব বেশি কথা বলেন না, তার পরিবারের প্রতি ভালোবাসা অত্যন্ত গভীর। ভাইয়ের ৩টি ছোট ভাই রয়েছে যারা খুবই মুক্তচিন্তা এবং প্রায়ই ঝামেলায় পড়ে, তবে ভাই তাদের সবসময় রক্ষা করেন এবং তাদেরকে কোনো ক্ষতির সম্মুখীন হতে দেন না। ভাই এবং তার ভাইদের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং তারা একে অপরের উপর ভরসা করে। ভাইয়ের শান্তিপূর্ণ জীবন উল্টে যায় যখন তার ভাইরা তাদের বিয়ে করার ইচ্ছা প্রকাশ করতে শুরু করে, যার ফলে ভাইয়ের সাথে সাকি, পূজা হেগডে নামের একটি সুন্দর, স্বাধীন নারী সাক্ষাৎ করেন। প্রেমের কাহিনী, ভাই সাকিয়ের সাথে পরিচিত হন, যিনি একজন স্থানীয় রাজনীতিবিদ নারাজন, জগপতি বাবু, এর ছোট বোন। তাদের পারিবারিক পটভূমি একে অপরের থেকে ভিন্ন হলেও ভাই এবং সাকি প্রেমে পড়েন। তাদের সম্পর্ক পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং বেড়ে ওঠা অনুভূতির উপর ভিত্তি করে গড়ে ওঠে।
তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন নারাজন তাদের সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেন, বিশেষ করে ভাইয়ের অন্ধকার অতীতের কারণে। এই সিনেমার প্রেমের উপাদানটি আবেগের গভীরতা যোগ করেছে, কারণ ভাই, যিনি একসময় একা ছিলেন, এখন তার জীবনের ভালোবাসা সাকি এবং তার ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখতে সংগ্রাম করছেন। প্রেম এবং পারিবারিক আনুগত্যের মধ্যে দ্বন্দ্ব সিনেমার গতিপথকে এগিয়ে নিয়ে যায়। সংঘর্ষ, নারাজন সাকি এবং ভাইয়ের সম্পর্কের বিরোধিতা করেন, এবং পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন ভাইয়ের পরিবারের সদস্যরা তার অন্ধকার অতীত সম্পর্কে জানতে পারেন। ভাইয়ের এক সময়কার অপরাধমূলক কর্মকাণ্ড এবং তার শত্রুদের উপস্থিতি তাকে তার অতীতের মুখোমুখি হতে বাধ্য করে। যতই ভাই তার অতীত লুকানোর চেষ্টা করেন, তাকে সেই শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হয়, যারা তার পরিবারকে বিপদে ফেলছে। প্রেম, পরিবারের প্রতি আনুগত্য এবং মুক্তির প্রযোজন এই গল্পের কেন্দ্রীয় দ্বন্দ্ব, যা তাকে তার অতীতের ভুলগুলি মেনে নিতে এবং সেগুলি সংশোধন করতে বাধ্য করে। এদিকে ভাইয়ের ভাইরা পরিস্থিতিতে জড়িয়ে পড়ে, তাদের বড় ভাইয়ের পাশে দাঁড়াতে প্রস্তুত, যদিও তারা পুরোপুরি বুঝতে পারে না যে কী ঘটছে। অ্যাকশন সিকোয়েন্স, সলোমন খানের ছবির স্টাইলে সিনেমাটি বেশ কয়েকটি উচ্চ-অক্টেন অ্যাকশন সিকোয়েন্স ধারণ করে। ভাইকে একটি অপ্রতিরোধ্য শক্তি হিসেবে দেখানো হয়েছে, যে শত্রুদের বিরুদ্ধে তার শারীরিক শক্তির মাধ্যমে লড়াই করে। অ্যাকশন দৃশ্যগুলি উত্তেজনাপূর্ণ এবং ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যা হাতে-কলমে লড়াই এবং মাটির উপর যুদ্ধের দৃশ্যগুলো একত্রিত করেছে, যা সলোমন খানের ছবির একটি বৈশিষ্ট্য। ভাইয়ের শারীরিক শক্তি এবং তার পরিবারকে রক্ষা করার অঙ্গীকার সিনেমার পুরো সময়ে প্রদর্শিত হয়, ফিস্টফাইটস থেকে শুরু করে দৌড় এবং শুটআউট পর্যন্ত। অ্যাকশন যেমন তীব্র হতে থাকে, তেমনি ভাইয়ের দুর্বলতা এবং সম্পর্কের প্রতি তার ভালোবাসাও ফুটে ওঠে, কারণ তাকে শান্তিপূর্ণ জীবন এবং তার প্রিয়জনদের রক্ষা করার জন্য বিভিন্ন বিকল্পের মধ্যে সংগ্রাম করতে হয়। উত্তেজনাপূর্ণ পরিণতি, সিনেমাটি এক অদম্য পরিণতির দিকে এগিয়ে যায় যেখানে ভাইকে তার অতীতের মুখোমুখি হতে হয় এবং তাকে সেই লোকদের মুখোমুখি হতে হয় যারা তার পরিবারকে ধ্বংস করতে চাচ্ছে। তিনি নারাজন এবং তার অপরাধী সাম্রাজ্যের সাথে মুখোমুখি হন। চূড়ান্ত লড়াইটি তীব্র, যেখানে ভাইয়ের ভাইরা তাদের একেলদের ভাইয়ের পাশে দাঁড়িয়ে লড়াই করতে এগিয়ে আসে, যা সম্পর্কের আনুগত্য এবং ভালোবাসাকে প্রতিফলিত করে। নারায়ণের সাথে মুখোমুখি হওয়ার পর ভাই এবং তার ভাইরা তাদের শত্রুদের পরাজিত করতে সক্ষম হন। পরিশেষে ভাই উপলব্ধি করেন যে তার পরিবার এবং সাকির জন্য তার ভালোবাসা তার পূর্ববর্তী সহিংস জীবনযাত্রার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি তার অপরাধমূলক পথ থেকে বের হয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। সিনেমার সমাপ্তি একটি উচ্চ পর্যায়ে ঘটে, যেখানে ভাই এবং সাকি একসঙ্গে বিবাহিত হন এবং তাদের পরিবার শক্তিশালী হয়ে একত্রিত হয়। সহায়ক চরিত্রগুলি: পূজা হেগডে, সাকি, একটি শক্তিশালী এবং স্বাধীন নারী, যিনি ভাইদের সাথে প্রেমে পড়েন এবং তাকে সুরক্ষা দেন, যদিও পরিস্থিতি তার বিরুদ্ধে। ভেঙ্কটেশ ডাকগুবাটি, ভাইয়ের বড় ভাই, একজন সদয় এবং দায়িত্ববান ভাই, যিনি ভাইদের ব্যক্তিগত সংগ্রামে তাকে সহায়তা করেন। জগপতি বাবু, নারায়ণ, প্রধান শত্রু, একজন শক্তিশালী রাজনীতিবিদ, যার অপরাধী কর্মকাণ্ড ভাইয়ের জীবনে সমস্যা সৃষ্টি করে। রাঘব জুয়াল এবং সিদ্ধার্থ নিগম, ভাইয়ের ছোট ভাই, যারা হাস্যরসের উপাদান নিয়ে আসে এবং সবসময় ভাইয়ের পাশে থাকে, যদিও তারা পরিস্থিতির গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করে না। থিম এবং বার্তা: খিসিখে ভে খিসিকি জ্যান মূলত একটি সিনেমা যা পরিবার, আনুগত্য, ভালোবাসা এবং মুক্তির বিষয়ে। ভাইয়ের চরিত্র একজন এমন পুরুষের প্রতীক, যে সহিংস জীবনযাপন করেছে কিন্তু এখন শান্তিপূর্ণ জীবনে প্রবেশ করতে চায় এবং ত্রুটিগুলির জন্য ক্ষমা চাইতে চায়। সিনেমাটি পরিবার এবং আনুগত্যের গুরুত্ব তুলে ধরে, দেখায় কিভাবে ভালোবাসা এবং সম্পর্ক একজন ব্যক্তিকে শান্তি এবং উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করতে পারে, যদিও তার অতীত ভরা ভুল এবং অনুতাপ। সিদ্ধান্ত: খিসিখে ভে খিসিকি জ্যান হল একটি প্রচলিত সালমান খান মুভি, যা অ্যাকশন, আবেগ এবং পারিবারিক নাটকের সংমিশ্রণ। সিনেমাটি গল্পের দিক থেকে নতুন কিছু উপস্থাপন না করলেও, এটি একটি উচ্চশক্তির অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম, যার মধ্যে হাস্যরস, নাটক এবং তীব্র অ্যাকশন আছে। সালমান খানের চিরন্তন উপস্থিতি, পূজা হেগডের মাধুর্য এবং শক্তিশালী সহায়ক চরিত্রদের সঙ্গে সিনেমাটি একটি উপভোগ্য রাইড। এটি অ্যাকশন এবং কমেডি মিশ্রিত করতে সফল হয়েছে, এবং এর হৃদয় হল তার চরিত্রগুলির মধ্যে শক্তিশালী সম্পর্ক, যা একটি সিনেমা তৈরি করে যা পরিবার, ভালোবাসা এবং ত্যাগ উদযাপন করে।